হাই, আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। এই ভিডিওটা হচ্ছে আমার দোল উৎসব নিয়ে। হ্যাঁ, একটা অনুষ্ঠানের পেছনে কত পরিশ্রম থাকে বা কত মানুষের আশীর্বাদ থাকে, সেই জিনিসটি আজকে তোমাদের আমি তুলে ধরবো। প্রথমেই চলে গেছিলাম পলাশ ফুল আনতে। তোমরা সবাই জানো পলাশ ফুল মানেই বসন্ত উৎসব। তো সেই পলাশ ফুল নিতেই আজকে চলে গেছিলাম। কি বকবক করছিলাম আমি নিজেও জানি না। আমি এত পলাশ ফুল দেখেছি ওখানে, মানে কি বলবো, নিজে উন্মাদ পাগল হয়ে গেছিলাম যে আমি কতটা আনবো, কতটা ব্যাগে ভরবো। এত এত পলাশ ফুল আমি খালি, আমার সাথে আমার একটা বড় স্টুডেন্ট গিয়েছিল, সনি। ওকে আমি বলছিলাম যে আমি পলাশ ফুল সব ভরে নিয়ে চলে যাব, এরকম একটা ব্যাপার। আমি পুরো উন্মাদ হয়ে গেছিলাম দেখে। ফুল নিয়েই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো বাড়ি এসে খাওয়া দাওয়া করে আবার মাঠে এলাম। তোমরা দেখতেই পাচ্ছ স্ট্রাকচারটা তৈরি হয়ে গেছে। তারপর আমি মাঠে একটু জল দিয়ে নিলাম যেন ঘাসটা ভালোভাবে ওঠে। তো তারপরের দিন সকালবেলা আমরা ভোরবেলা উঠে গেলাম ফুল আনতে। কাঁচা ফুল আমাদের সংবর্ধনাতে তৈরি হবে, তাই কাঁচা ফুল আনতে চলে গেছিলাম। আমরা সবাই মিলে ট্রেনে উঠে গেছিলাম। তো তারপরে আমরা ফুল আনতে চলে গেলাম। তো এই গন্তব্যে নেবে আমরা ফুলের মার্কেটে এখন যাব, তার জন্য আমরা হাঁটছি। এই আশেপাশে প্রচুর ফুলের দোকান ছিল, যেগুলো উঠে গেছে তখন, মানে ঢোকা মুহূর্ত। ফুল এমন একটা জিনিস যেটা ভালো লাগার একটা জিনিস। তো এত ফুলের দোকান দেখে মানে ভিডিও করতে ভুলে গেছিলাম, পরে ভিডিও করলাম। তো ওখানে ফুল খুব সস্তা আর কি। তারপরেই ফুল নিয়ে চলে এলাম বাড়ি। এসে দেখলাম মোটামুটি প্যান্ডেল রেডি, আর কিছুটা করলেই হয়ে যাবে। তো তাই দেখলাম বসে বসে। দেখতে দেখতে আমাদের প্যান্ডেলও তৈরি হয়ে গেছে। তো এইবার যাব অশ্বত্থ পাতা আনতে। অশ্বত্থ পাতা দিয়ে আমাদের ব্যাচ তৈরি হবে, অশ্বত্থ পাতা আর পলাশ ফুল দিয়ে, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এইটা দেখে নিয়ে আমি বেরিয়ে গেছিলাম কল্যাণীর উদ্দেশ্যে অশ্বত্থ পাতা আনতে। তো এই দাদাটাকে দেখো, এই দাদাটাকে আমরা কেউই চিনি না। আমরা অশ্বত্থ পাতা পারতে পারছিলাম না দেখে নিজে দেখেই এসে হেল্প করেছিল। যাই হোক, এরকমও মানুষ আছে পৃথিবীতে, সেটাই দেখে খুব ভালো লাগলো। বাড়ি থেকে ফুলের বুকেগুলো তৈরি করে নিলাম সবাই মিলে। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। বাই।